اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. প্রভু হে দয়াময় মেহেরবান আল্লাহ, আমাদের দেশনেত্রী আমাদের ছেড়ে চলে গেছে, তার জন্য বানার ইউনিয়নের দেওয়া গ্রামের অধিবাসী সকলে সম্মিলিতভাবে তার মাগফিরাত কামনাতে দোয়া আয়োজন করেছে। আল্লাহ এই আয়োজনকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমরা দোয়া কালাম পড়েছি, আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ নবীজির রওজা মোবারকে পৌঁছায় দাও। বাবা আদম হতে পর্যন্ত যারা কবরে যারা পরিমাণ ঈমান নিয়ে চলে গেছে তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই দেশের জন্য প্রাণ দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, এদেশের মাটি ও মানুষের রাখাল রাজার সেই আল্লাহ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কবরকে তুমি জান্নাতের উঁচু মাকাম তৈরি করে দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ তারপরে আল্লাহ তার সহধর্মিনী এদেশের মানুষের মুক্তির জন্য আন্দোলন করে এদেশের মানুষের জন্য কাজ করে গেছে। আল্লাহ আমাদের সকলের বাংলাদেশের মুরব্বী ছিল। আল্লাহ সকলকে ইয়াতীম বানিয়ে সকলকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে তোমার ডাকে সাড়া দিয়ে কবরে চলে গেছে। আল্লাহ আপোষের নেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার কবরকে তুমি জান্নাতের টুকরা বাগান বানিয়ে দাও। আল্লাহ দেশের মানুষের জন্য তিনি কাজ করেছেন, দেশের মানুষকে যেভাবে ভালো মালিক তোমার রাসূলের সেই কথা তুমি আমাদের সকলের অভিভাবক দেশের নেত্রী আল্লাহ আপোষের নেত্রী বেগম খালেদা জিয়ার কবরকে জান্নাতের উঁচু মাকাম বানিয়ে দাও। আল্লাহ দীর্ঘ 17 বছর তার কলিজার টুকরা সন্তান আল্লাহ পরবাসে ছিল, দেশে আসতে পারে নাই। আল্লাহ এর মধ্যে তার এক ভাই আল্লাহ জনাব তারেক রহমান সাহেবের আল্লাহ সহোদর ভাইজান রক্তের ভাই জনাব আরাফাত রহমান কোকো সাহেবকেও নির্যাতন করে নিষ্পেষণ করে জালিমেরা হত্যা করেছে। আল্লাহ আল্লাহ জনাব আরাফাত রহমান কোকো সাহেবের কবরকেও জান্নাতের টুকরা বাগান বানিয়ে দাও। আল্লাহ বর্তমান দেশের আল্লাহ কান্ডারি হতে চলছে জনাব তারেক রহমান সাহেব, আল্লাহ তার এই রাজনীতিকে কবুল করে নাও। দেশের মানুষের জন্য আল্লাহ হৃদয়ে দিয়ে কাজ করবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সকল ধরনের ষড়যন্ত্র থেকে তাকে তুমি হেফাজত করো। আল্লাহ তুমি নিজে অভিভাবক হয়ে আমাদের দেশের জন্য তাকে তুমি অভিভাবক বানিয়ে দাও। আল্লাহ তার মাথার মধ্যে এমন কিছু ডিজাইনিং তৈরি করে দাও যাতে করে দেশের সকল মানুষ তার প্রতি আল্লাহ ভালোবাসা আচ্ছন্ন হয়ে তাকে দেশের জন্য সেবা করার জন্য সুযোগ করে দেয়। আল্লাহ সেই তৌফিক তাকে তুমি দান করো। আমাদের মির্জাপুরের মাটি ও মানুষের নেতা জনাব আবুল কালাম সিদ্দিকী সাহেব, আল্লাহ তাকে তুমি আল্লাহ দেশের মানুষের সেবা করার তৌফিক দাও। আল্লাহ আগামী নির্বাচনে আল্লাহ তাকে তুমি দেশের মানুষের এই মির্জাপুরবাসীর খেদমত করবার জন্য সুবর্ণ সুযোগ করে দাও। আল্লাহ পবিত্র ইসলাম সংসদে গিয়ে এই মির্জাপুরবাসীর জন্য কাজ করবার কথা বলবার মানুষের আল্লাহ অধিকার রক্ষা করবার কথা বলবার জন্য তুমি সুযোগ তৈরি করে দাও। আল্লাহ আল্লাহ আজকের এই জুমার দিনে আমাদের সেই আপোষের নেত্রী তাকে বলা হয়েছিল তুমি আপনি চলে যান, আপনি চলে যান, তিনি যে আল্লাহ দ্বিতীয় কণ্ঠে আমার দেশের মানুষের জন্য আমি কাজ করব, এখানে আমি মৃত্যুবরণ করতে চাই। আল্লাহ তার মনের ইচ্ছা তুমি পূরণ করেছো যেভাবে তার সেই রেখে যাওয়া কাজগুলো তার নেতৃবৃন্দদেরকে করবার তুমি তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।